গোটা দেশ কিংবা রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে সংহতি রেখে গোমতী জেলা শহরে যথাযোগ্য মর্যাদায় সরকারি বেসরকারি উদ্যোগে উদযাপন করা হয় প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর কেবিআই মাঠে। সেখানে জেলা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে আরক্ষা কর্মীদের অভিবাদন গ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার গোমতী জেলাতেও দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর কেবিআই প্রাঙ্গণে। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জাতীয় সঙ্গীত প্যারেড কমান্ডার কর্তৃক কুচকাওয়াজ পরিদর্শনের পর প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকার দেশে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে প্রান্তিক এলাকায় বসবাসকারী নাগরিকদের কাছে জনকল্যাণকর প্রকল্পসমূহ স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে দায়বদ্ধ। মন্ত্রী বলেন, সার্বিক উন্নয়নের পাশাপাশি আমরা এক সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। নেশামুক্তি, গৃহস্থ হিংসা রোধ, নারীদের সুরক্ষা ও ক্ষমতায়ন, গুণগত শিক্ষা প্রদান, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ে তোলা, জনজাতিদের কল্যাণ এবং দেশের কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, আমরা সকলে মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ভারত গড়ার কাজে নিজেদেরকে যুক্ত করি। রবিবার প্রজাতন্ত্র দিবসের পুণ্যলগ্নে মন্ত্রী আহ্বান করেন আজকের দিনটি শপথ নেওয়ার দিন। প্রজাতন্ত্র গণতন্ত্রের প্রদীপকে চিরপ্রজ্বলিত রাখতে, জাতীয় ঐক্য বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সংকল্প করার দিন বলে মন্ত্রী আজ অভিমত ব্যক্ত করেন। অর্থমন্ত্রী ভাষণ শেষে প্যারেডে অংশগ্রহণকারী দলগুলি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। পরবর্তীতে বিএসএফ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কলাকৌশল প্রদর্শন করেন। পাশাপাশি বিএসএফ ও আসাম রাইফেল কর্তৃক রাইফেল প্রদর্শনী করেন। আজকের এই অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন উদয়পুরের সাংস্কৃতিক মঞ্চ। যোগা প্রদর্শনীতে অংশ নেয় উদয়পুরের যোগা প্লে সেন্টার, গড়িয়া একাডেমি, উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, কেবিআই স্কুল ও খিলপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। জেলাভিত্তিক এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। শক্তিশালী করেছেন এবং ভারতীয় সংবিধান রক্ষক হিসাবে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের দেশ আজকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি সহ নারী ক্ষমতায়ন সমগ্র ক্ষেত্রে নতুন ফলক তৈরি করেছে। নারী শক্তিকে ক্ষমতায়নের সামনের সারিতে নিয়ে আসার জন্য ও সমাজে নারী কেন্দ্রিক উন্নয়নের জন্য সংবিধানে ১০৬তম সংশোধনী বিল পাস করা হয়েছে, যেটা লোকসভায় ও সব রাজ্যের বিধানসভায় নারীদের জন্য ১/৩ আসন সংরক্ষণ রাখা হয়েছে। এই সংশোধনী আগামী আদমশুমারি রিপোর্ট আসার পর লাগু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় ৪ কোটির বেশি যুবকদের কর্মসংস্থান, দক্ষতা, অন্যান্য সুযোগ বৃদ্ধির জন্য আগামী ৫ বছরে ২ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।